আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যখন এইভাবে হঠাৎ করে যখন কোনো মানুষের কাছে আজরাইল চলে যাবে, কোনো মানুষের কাছে যখন মালাকুল মউত চলে যাবে, তখন ওই ব্যক্তিকে মালাকুল মউত যখন তার জানটা কবজ করতে লাগবে, তখন ওই ব্যক্তি চিল্লায়ে চিল্লায়ে বলবে, ওই ব্যক্তি তখন কাকুতি মিনতি করে বলবে, ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন কারীব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই বান্দার কথা বলেন যে যখনই কোনো মানুষের নিকট যখন আজরাইল পৌঁছে যাবে রে, তো ওই সময় ওই ব্যক্তি চিৎকার করবে, ওই ব্যক্তি কাকুতি মিনতি করবে, আর আল্লাহকে বলবে, মাবুদ গো, হে আমার রব গো, হে আমার প্রতিপালক গো, আমাকে তুমি বিন্দু মাত্র সময় দাও, আমাকে তুমি সামান্য তোমাকে সময় দাও গো আল্লাহ। আমি পৃথিবীর ভিতরে বুঝি নাই, আমি পৃথিবীর ভিতরে জানতে পারি নাই গো আল্লাহ যে এইভাবে হঠাৎ করে মালাকুল মউত চলে আসবে। আমাকে তুমি বিন্দু মাত্র সময় দাও, আমাকে তুমি অল্প সময় দাও। এই অল্প সময়ে পাওয়ার সাথে সাথে ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। ওই ব্যক্তি বলবে, মাবুদ গো, তুমি যদি আমাকে সামান্য তোমাকে সময় পৃথিবীতে দাও, তুমি যদি আমাকে বিন্দু মাত্র সময় পৃথিবীতে দাও, তাহলে ফাসাদদাকা, আমি সঙ্গে সঙ্গে দান খয়রাত করব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দেখেন ওই সময় এত সংকট সময় হয়ে যাবে, এত কঠিন হয়ে যাবে ওই সময় ভাই গো। ওই সময় বলবে না, আল্লাহ গো উসাল্লি, আমি নামাজ পড়বো, এ আল্লাহ গো আমি হজ করবো, এ আল্লাহ গো আমি ভালো ব্যবহার করব, কিছুই বলবেন না। ওই সময় শুধু একটা শব্দ বের করবে, ওই সময় শুধু একটা লফজ বের করবে, তার নাম হলো ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ গো আমি তোমার রাস্তায় যাকাত দিব, আল্লাহ গো আমি তোমার রাস্তায় দান করব। আমার বাড়িতে যদি ফকির আসে, আমি না খায়া কোলার সব চাইল আমি তোমার রাস্তায় দিয়ে দেব আল্লাহ। আমার 5টা গরু আছে, আমি এটাও তোমার রাস্তায় দিয়ে দিব। আমার 10টা ঘোড়া আছে, 10টা উট আছে, আমার 10 বিঘা খেজুরের বাগান আছে, আমি সব আল্লাহ তোমার রাস্তায় দিয়ে দিব। আর আমি সমস্ত দান করে আমি পৃথিবীর জমিনে আমি সালিহিন পরহেজগার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই কথা যখন বলবে, বলার পরে আমার আল্লাহ বলবে, হে পৃথিবীর মানুষের, আরে তোমরা কান খোলে মানসিকতা দিয়া পৃথিবীতে শুনে নাও, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বেঈমানের দলেরা, হে নিকৃষ্টর দলেরা, পৃথিবীতে তোকে যখন কোনো মানুষের মউত চলে আসে, যখন পৃথিবীতে কোনো মানুষের মউতের সময় চলে আসে রে, তাকে ফালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা, আমি তাকে বিন্দু পরিমাণ সময় পৃথিবীতে আমি তাকে দেই না। একটা কথা বলা হয়েছে, এই ধন মাল ছিল তোমারও দাদার, দাদা মরে গিয়ে আজ তোমারও বাপের, বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, তোমারও মালেতে ওয়ারিস হবে তোমার ছেলে, ছেলে মরে গেলে ওয়ারিস হবে তোমার নাতি, নাতির মালেতে ওয়ারিস হবে তোমার পুতি। ধন ধন করিও না, ধন উপার্জন, এই ধন কামাবে তুমি, খাবে অপরজন। বন্ধুরে, আজকে পৃথিবীতে 5 বিঘা জমি আছে আপনার, ওই জমিনে আপনি আবাদ করে খেলেন 30 বছর, আপনি জমি নিয়ে কবরে যেতে পারবেন না, ওই জমিনটা পৃথিবীতেই রয়ে যাবে। তারপর আপনার ছেলে তার ওয়ারিস হবে, তার ভাগদারি হবে। আবার আপনার ছেলে থাকবে 20 বছর, আবার 20 বছর থাকার পর ওই জমিনের ভিতরে ভাগ বসাবে আপনার নাতি, আবার আপনার নাতি আপনার মতো পৃথিবী ছেড়ে চলে যাবে, আবার তারপর ভাগ বসাবে আপনার পুতি। এইভাবে করে করে ভাওরাগুড়ির জমিন ভাওরাগুড়িতেই থেকে যাবে। ওই যে
রয়েছে চিরাঙের জমিন চিরাঙেই থেকে যাবে, আপনার সম্পদ পৃথিবীতেই থেকে যাবে, কিন্তু মাঝখান থেকে আপনি থাকবেন না, আপনার ছেলে পেলে থাকবে না, আপনার পুতি থাকবে না, সব একের পর এক আল্লাহর কাছে চলে যাবে। সেই জন্য আল্লাহর নবী বলছেন ইয়াতবাউল মাইতা সালাসাতুন। খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস শোনেন। আল্লাহর নবী বলেন ইয়াতবাউল মাইতা সালাসাতুন। আল্লাহর নবী বলেন মানুষ যখন মরে যায় তো মানুষ মরে যাওয়ার পরে মানুষের সঙ্গে তিনটি জিনিস চলে যায়। ওর ভিতরে আল্লাহর নবী বলেন আহলুহু, তার ফ্যামিলি চলে যায়, তার খানদান চলে যায়, ওয়া মালুহু, এবং তার পৃথিবীতে কামান ও মাল তার সঙ্গে চলে যায়। তারপর 3 নাম্বার আল্লাহর নবী বলেন ওয়া আমালুহু, 3 নাম্বার তার সঙ্গে যাবে তার করা আমল। মৃত্যু ব্যক্তির সাথে কয়টা জিনিস যায় ভাই? কথা বলে না, কয়টা জিনিস যায়? 3টি জিনিস যায়। দেখেন রাসূল কি বলছেন, যাবে তো 3টি জিনিস মৃত ব্যক্তির সাথে, লাশের সাথে 3টি জিনিস চলে যাবে। তার মানে বাপ মরে যাবে, তার সঙ্গে সঙ্গে ছেলে পেলে কানতে কানতে কবর পর্যন্ত যাবে। কবর পর্যন্ত যাওয়ার পর ওই ছেলে কবরে মাটি দিবে, ছেলে কবরে থাকবে না, ছেলে বাড়ির দিকে চলে আসবে। তার সঙ্গে সঙ্গে তার স্ত্রী যাবে, তার স্ত্রী কবর পর্যন্ত যাবে। ওই কবরে যাওয়ার পর তার স্ত্রী তার কবরে থাকবে না, চলে আসবে। তার সঙ্গে যাবে তার মা, তার সঙ্গে যাবে তার চাচা, তার সঙ্গে যাবে তার বন্ধু বান্ধব। আরে ভাই গো, পৃথিবীর বুকে একসাথেই ভাওরাগুড়িতে ব্যবসা বাণিজ্য করেছি, একসাথেই চিরাং গিয়েছি, একসাথেই বিজনে গিয়েছি, হাঁটাচলা করেছি, একসাথেই খেলাধুলা করেছি, কিন্তু হঠাৎ করে যখন বন্ধু একজন মরে যায়, এত জিনিস করার পরেও, এত সবসময় একসাথে থাকার পরেও যখন মরে যায়, যখন কবরে রেখে আসে ভাই গো, তখন শুধু চোখের পানি ছাড়া আর তাকে উপকার করতে পারবেন না। আপনার ভাই চলে যাবে, আপনার ভাই আপনার সঙ্গে থাকবে না, আপনার বাবা চলে যাবে, আপনার বাবা আপনার সঙ্গে থাকবে না, আপনার মা কাঁদতে কাঁদতে কবর পর্যন্ত চলে যাবে, আপনার মা কবরে আপনার জন্য থাকবে না, আপনার বোন কাঁদতে কাঁদতে চলে যাবে, আপনার ভাই কবরে থাকবে না, বোন থাকবে না, সব আপনাকে মাটি দিয়ে বাড়ির দিকে রওনা হবে। সেই জন্য আল্লাহর নবী বলছেন ফায়ারজিউ ইসনানে ওয়ায়াবকা ওয়াহিদুন। যাবে তো 3টি জিনিস যাওয়ার পর আল্লাহর নবী বলেন 2টি জিনিস ঘুরে আসবে, আর একটা জিনিস ওই কবরের ভিতরে রয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন ইয়ারজিউ, 2টি জিনিস রয়ে যাবে, ইয়ারজিউ ইসনানে। আল্লাহর নবী বলেন যে 2টি জিনিস কবর থেকে ঘুরে আসবে রে, ওই 2টির নাম হলো আহলু, তার ফ্যামিলি চলে যাবে, তার ফ্যামিলি থাকবে না, তার আত্মীয় স্বজন চলে যাবে, তার আত্মীয় স্বজন কবরে থাকবে না, চলে আসবে। আর 2য় নাম্বার হলো আমালুহু, পৃথিবীর ভিতরে যে যে টাকা পয়সা কামায়ে, ওই যে কবর খনন করার জন্য কোদাল কিনেছিল, কবর খনন করার জন্য খাট বানিয়েছিল, কবর খনন করার জন্য খুন্তি বানিয়েছিল, কাঁচি বানিয়েছিল, তাও বানিয়েছিল, কোদাল বানিয়েছিল, এই সমস্ত জিনিস দিয়ে তার জন্য কবর খোদা হবে, কিন্তু এই একটা জিনিসও কবরের সাথে হবে না। সেই জন্য আল্লাহর নবী বলেন ওয়ায়াবকা ওয়াহিদুন ওয়ায়াবকা আমালুহু। আল্লাহর নবী বলেন যে একটা জিনিস, 3টি জিনিস চলে যাবে, তার মধ্যে থেকে 2টি জিনিস চলে আসবে, কিন্তু একটা জিনিস কবরের মধ্যে রয়ে যাবে, তার নাম হলো পৃথিবীতে তোমার আমল।